বাঙালি নাকি ব্যবসা করতে পারে না। কিন্তু আজ এমন একজন বাঙালির কথা বলবো যিনি শুধুমাত্র ভারতের সেরা রপ্তানিকারক ছিলেন না, তিনি ছিলেন এশিয়ার অন্যতম সেরা এক্সপোর্টার। সারা ভারত জুড়ে তার ব্যবসা তো ছিলই, ভারতের সমুদ্র সীমা পেরিয়ে তার বাণিজ্য তরী পৌঁছেছিল সুদূর সিংহলে। সিংহলের রাজা ছিলেন তার বিশেষ বন্ধু। সিংহলের রাজা তার বিশেষ বন্ধু ছিলেন এমন শুধু নয়, তার বিরাট বাণিজ্য তরীগুলি বোঝাই করা থাকতো মূল্যবান বিভিন্ন সম্পদে, মণি মুক্ত, কাপড়, গয়না, বাসন ইত্যাদি ইত্যাদি। তিনি একজন বাঙালি তো বটেই, তিনি হুগলি জেলার বাসিন্দা। শুধু সিংহল নয়, তিনি বাণিজ্য যাত্রা করতেন চীন, আফগানিস্তান সহ বিভিন্ন দেশে। এই বাঙালি ব্যবসায়ীর বাণিজ্যিক কাজকর্মের ফলেই ভারতের বৈদেশিক বাণিজ্যের কেন্দ্রস্থল হয়ে উঠেছিল বাংলা। বাংলা যে ভারতের বাণিজ্যের কেন্দ্রস্থল হয়ে উঠেছিল তার আরেকটি বড় প্রমাণ হচ্ছে বাংলায় গড়ে ওঠা নৌকা শিল্প। হ্যাঁ, অবশ্যই বাংলায় নদীমাতৃক একটি দেশ হওয়ায় বাংলায় যাতায়াতের অন্যতম যানবাহনের মধ্যে নৌকা ছিল প্রধান, কিন্তু বাংলার নৌকা তৈরির ইতিহাস যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো সেই নৌকাগুলিকে তৈরি করা হচ্ছে সমুদ্র অভিযানের জন্য, এবং মনে করা হয় এই বৈদেশিক বাণিজ্যের জন্যই বাংলার নৌকা শিল্পে এত উন্নতি হয়েছিল। বাংলার প্রাচীন সাহিত্যে, গান, প্রচলিত লোককথা, প্রবাদ ইত্যাদিতে লক্ষ্য করলেই দেখা যায় নৌকা করে বাণিজ্যে যাওয়ার কথা। বিভিন্ন পাঁচালীতে নৌকা করে বাণিজ্যে যাওয়ার কথা আছে। যে ব্যবসায়ীর কথা আমরা বলছিলাম, যিনি ছিলেন শুধুমাত্র ভারতের নয় এশিয়ার অন্যতম বড় এক্সপোর্টার, তার নাম শ্রীমন্ত সওদাগর। যদিও এই নামটা হয়তো আপনাদের অনেকের কাছেই পরিচিত নয়। পরবর্তী সময়ের বাঙালি, পরবর্তী প্রজন্মের বাঙালি শ্রীমন্ত সওদাগরকে মনে রাখেনি। সঠিকভাবে বলতে গেলে বাঙালির ব্যবসার ইতিহাস, যে উজ্জ্বল বাঙালির ব্যবসার ইতিহাস, সেই ইতিহাসকে ভুলিয়ে দেবার সুপরিকল্পিত চক্রান্ত করা হয়েছিল। সেই চক্রান্তের অংশ হিসেবেই ভুলিয়ে দেওয়া হয়েছে শ্রীমন্ত সওদাগরদের ইতিহাস। বাঙালিকে বাড়ি বাড়ি বোঝানো হয়েছে ব্যবসায়িক ঐতিহ্য তার নেই, ব্যবসায়িক ইতিহাস তার নেই। শেখানো হয়েছে, ওহে বাঙালি, ব্যবসা তোমার জন্য নয়, তুমি বরং চাকরি করো। বাঙালির এই বাণিজ্যের ইতিহাস, এই সুবর্ণ ইতিহাস প্রতিটি বাঙালির জানা কর্তব্য। শ্রীমন্ত সওদাগরকে চেনা, শ্রীমন্ত সওদাগরকে জানা, শ্রীমন্ত সওদাগরের মতো বাঙালি ব্যবসায়ীদের ইতিহাসকে পর্যালোচনা করা আমাদের সকলের কর্তব্য। জয় বাংলা।